নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে একটা বিশেষ অনুষ্ঠান করছি, সেটা হলো বাস্তু জ্যোতিষ সম্পর্কে। দেখুন, বাস্তু জ্যোতিষ মতে আপনার রান্নাঘরটা কিভাবে প্রস্তুত করবেন বা কিভাবে ডেকোরেশন করবেন সেই নিয়ে আজকে অল্প কিছু আলোচনা করব এবং মেইন পয়েন্টগুলোতে কথা বলার চেষ্টা করব। দেখুন, রান্নাঘরটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিমেলদের জন্য, বাসায় যারা মা বোন আছে তাদের জন্য। এবং বাসার বাস্তুটা কিন্তু নষ্ট খারাপ হয় যদি এই কোণটাতে যদি ডিস্টার্ব হয়। বাস্তু জ্যোতিষ অনুসারে বা বাস্তু জ্যোতিষ শাস্ত্র অনুসারে রান্নাঘরটা কিভাবে করা উচিত, কোন দিকে করা উচিত। অগ্নিকোণে তো করবেন, সেই সঙ্গে ব্যাপারটা হলো অগ্নিকোণটা কি, দক্ষিণ পূর্ব কোণটাকেই আমরা বলি অগ্নিকোণ। যদি কিনা এই দিকে করা সম্ভব না হয় তাহলে পূর্ব দিকের দিকটায় করার চেষ্টা করবেন বা দক্ষিণ দিকটা করার চেষ্টা করবেন। এইবার যদি এইগুলো করা সম্ভব না হয় তাহলে আপনাদের কাছের বাস্তুবিদ যিনি আছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। সমস্ত বিষয়গুলো কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে সব জায়গাতে কিন্তু বলা যায় না, কারণ মানুষ এটাতে কিন্তু অনেক নেগেটিভভাবেও কিন্তু প্রচার করে। ২ নম্বর বিষয় হলো, রান্নাঘরটা তো করলেন, রান্নাঘর করার সময় চুলোটা কোথায় রাখবেন। চুলোটা অবশ্যই ঈশান কোণের দিকে যেন না যায়, অবশ্যই অগ্নিকোণে করবেন, দক্ষিণ পূর্ব দিকে করবেন এবং এই কোণটাতেই চুলোটা রাখবেন। এবং চুলোটা যখন স্থাপন করবেন, সেটা গ্যাসের চুলো হোক বা যে কোনো চুলাই হোক না কেন, চুলোটায় যখন রান্না করবেন আপনার মুখ যেন পূর্ব দিকে থাকে, এইভাবে এটাকে স্থাপন করবেন। পূর্ব দিকে যেন থাকে অথবা দক্ষিণ পূর্ব কোণের দিকে যেন আপনার মুখটা থাকে, এইভাবে স্থাপন করবেন। তাহলে কিন্তু আপনার জন্য বাস্তু জ্যোতিষ অনুসারে কিন্তু এটা খুব সিকিউরের জায়গা হবে। এইবার রান্নাঘর যেহেতু করবেন, সেহেতু সবজি মাছ মাংস যা কিছুই হোক না কেন, সেটা তো ধোয়ার একটা ব্যাপার থাকবে। তো ধোয়ার জন্য তো জল দরকার, পরিষ্কার করার জন্য। তা জলটা কোথায় থাকবে? জলটা থাকবে পূর্ব দিকে। অর্থাৎ আপনি যখন পূর্ব দিকে মুখ করে বসবেন, রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে যখন চুলোটা স্থাপন করবেন পূর্ব দিকে মুখ করে, তাহলে তখন এই চুলোর যে বার্নারটা তার থেকে বাঁ দিকে, অর্থাৎ আপনার লেফট সাইডে এটা থাকবে। হ্যাঁ, উত্তর পূর্ব কোণে এই দিকে জলটা রাখবেন, সিঙ্কটা এদিকে বসাবেন, জলের লাইনটা যেন এইদিকে থাকে। তাহলে সেইখান থেকে জলটা পড়বে এবং আপনি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবং চেষ্টা করবেন চুলোর থেকে যেন এই জলের যে ব্যবস্থা সেটা যেন একটু দূরে থাকে। এইখানে একটা কথা বলা দরকার, সাধারণত আমরা যখন বাস্তুবিদ হিসাবে, বাস্তু জ্যোতিষ হিসাবে পরামর্শ দিই, রান্নাঘরটা কতটুকু জায়গা হওয়া দরকার, মোটামুটি ৮০ স্কোয়ার ফিটের কাছাকাছি হলে বা ৮০ স্কোয়ার ফিট হলে আপনার রান্নাঘরটা পারফেক্ট হয়। তবে এখনকার সমাজে বা দেশে শহুরে জীবনে ফ্ল্যাটগুলো অনেক ছোট হয়, সেই ক্ষেত্রে আপনারা এটা সেইভাবে করার চেষ্টা করবেন যতটা বড় সম্ভব হয়। তবে আগুন থেকে, চুলোর থেকে জলটা যেন, সিঙ্কটা যেন একটু দূরে হয়, এই দিকে একটু খেয়াল রাখবেন। ২ নম্বর বিষয় হলো, রান্নাঘরের তো একটা রঙের ব্যাপার আছে, কী রং করবেন। এইখানে সবসময় ব্রাইট কালার রাখার চেষ্টা করবেন। ফার্স্টলি প্রায়োরিটি দেবেন ইয়েলো, তারপর হলো কমলা রঙ, কিছু কিছু ক্ষেত্রে লাল রং করাও যেতে পারে, তবে চেষ্টা করবেন ইয়েলোর ভিতরে বা কমলা রঙের ভিতরে করতে। তাহলে কিন্তু এটা অনেক বেটার ফল দেবে রান্নাঘরের জন্য। আরেকটা বিষয় হলো, বাস্তু জ্যোতিষে রান্নাঘরটা স্থাপন করলেন, সব কিছুই করলেন, সেলফগুলো সেভাবে বসালেন। তারপরে ব্যাপারটা হলো, সিঙ্কের নিচে আমরা কি করি, রাত্রে খাওয়া দাওয়ার পরে ময়লা টলা যা থাকে সব এইখানে জমা করে রাখি। অনেকে কি হয়, সিঙ্কের ভিতরে ময়লা প্লেটগুলো, থালা বাটি, বাসন কোসনগুলো সবগুলো ওইভাবে রেখে দিই। চেষ্টা করবেন এটা না করতে, কারণ যখনই হয় কি, নোংরা রাখবেন তখনই লক্ষ্মীর পরিবর্তে কিন্তু অলক্ষ্মী চলে আসবে, আর তখনই কিন্তু বাড়িতে পয়জনিং হওয়া শুরু করবে। এজন্য চেষ্টা করবেন রাত্রের বাসন কোসন যেগুলো থাকে সেটা রাত্রেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। এবং সিঙ্কের নিচে দেখা যায় যে একটা বাস্কেট থাকা, যেখানে ময়লা টলা রাখা হয়, থালাবাটি দিয়ে পরিষ্কার করে রাখলেন ঠিকই, কিন্তু ময়লাটা এখানে রাখবেন। অবশ্যই সেই ঝুড়িটা যেন ঢাকনাযুক্ত হয় এবং চেষ্টা করবেন সেটা কোনো জিপার পলি দিয়ে বা কোনো কিছু দিয়ে যেন আটকা থাকে। সবথেকে ভালো জিনিস হলো এটা। তাহলে কি হবে, এবং ওই জায়গাটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাহলে দুটা কাজ হবে। একে তো ময়লা থেকে পয়জনিং হওয়া, বিভিন্ন ইঁদুর, তেলাপোকা বা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব আসে, এটা কম হবে বা হবে না। আর ২ নম্বর হলো, নোংরা না হওয়াতে অলক্ষ্মীর প্রবেশ হবে না, ঘরে লক্ষ্মীর বসবাস হবে। সেই ক্ষেত্রে আপনার জিনিসপত্র, খাবার দাবার সব জিনিসপত্র ঠিকঠাক থাকবে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেইটা বলার জন্য আমি এই অনুষ্ঠানটা আজকে মূলত করা, সেটা হলো, অনেকে রান্নাঘরে যে ফ্রিজ থাকে বা রান্নাঘরে যে বসার জায়গা থাকে, খাবারের জায়গা থাকে, সেইখানে কিন্তু ওষুধ রাখেন, খাবারের ওষুধ, মেডিসিন, সুস্থতার জন্য।
যদি কিনা আপনি এই কাজটা করেন তাহলে দেখবেন যে যার ওষুধগুলো থাকছে বা যাদের ওষুধগুলো থাকছে তারা কখনো সুস্থ হচ্ছে না, তারা কিন্তু কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন। কারণ কি? কারণটা হচ্ছে রান্নাঘরে যে জিনিসগুলো রাখা হয় আমরা বিশ্বাস করি এবং মনে করি, এবং সেই অনুসারে আপনার হিসাবটা মিলিয়ে দেখবেন রান্নাঘরে যে জিনিসগুলো রাখা হয় সেটা প্রতিনিয়ত ব্যবহার হয়, প্রতিনিয়ত খরচা হচ্ছে। সেটা লবণ হতে পারে, তেল হতে পারে, বিভিন্ন মশলাপাতি, এটা প্রতিদিনই ব্যবহার হচ্ছে, প্রতিদিনই খরচা হচ্ছে। ওষুধটা যদি রাখেন ওষুধটাও প্রতিদিন খরচা হবে। তা ওষুধ তো আর সুস্থ মানুষের খেতে হয় না, অসুস্থ মানুষকেই খেতে হয়। তাহলে যদি আপনি ওষুধটাও রাখেন এবং এখানে বসে খান তাহলে কিন্তু আপনাকে প্রতিদিনই অসুস্থ থাকতে হবে এবং কন্টিনিউ ওষুধের জন্য আপনাকে ব্যয় করতে হবে। সুতরাং আমার পরামর্শ হবে রান্নাঘরে কখনো ওষুধ রাখবেন না বা আপনার ওষুধ খাবেন না। রান্নাঘর থেকে দূরে রাখবেন, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রান্নাঘর নিয়ে অনুষ্ঠান এইটুকুই করবে, এর বেশি আর কিছু করবে না। যদি আপনাদের বাস্তু জ্যোতিষ নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, চেষ্টা করব তার উত্তর দিতে বা পরবর্তীতে এই নিয়ে নতুন কোনো অনুষ্ঠান করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যারা অনুষ্ঠান দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, বেল বাটন অন করে নি, অবশ্যই করবেন। কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা বাস্তু জ্যোতিষ সম্পর্কে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজটা করে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।